বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ক্রিকেটারদের আয়ও বেশ ভালো। সর্বোচ্চ বেতন ৪ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৬ লাখ টাকা। সর্বনিম্ন বেতন ৭৫,০০০ থেকে হয়েছে ১ লাখ। বেতনের বাইরে ঘরোয়া ক্রিকেট আর বোনাস থেকেও ক্রিকেটারদের আয় কম নয়। বিস্ময়কর হলো মাশরাফি সাকিবদের মতো দেশের হয়ে ক্রিকেট খেলেও পরিবারের জন্য দিনে দুবেলা খাবার জোগাতে মাছের আড়তে কাজ করছেন বরিশাল নগরীর বাসিন্দা আলম খান। শুধু তফাৎ একটাই, তিনি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছেন। অন্য দেশে যে সুযোগ সুবিধা দেয় অন্য ক্রিকেট বোর্ড, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে একটা গেঞ্জিও পাই নাই। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন আলম খান। তার নেতৃত্বে দেশ ও বিদেশের মাটিতে ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। এর মধ্যে ৭টিতেই জয় পায় বাংলাদেশ। সাবেক এই অধিনায়ক বলেন, সাবেক প্রধানমন্ত্রী যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিলেন তার কিছুই দেয়নি বিসিবি। ৮ বছর ধরে নিদারুণ অর্থ কষ্টে দিন কাটছে এই ক্রিকেটারের। তাই বাধ্য হয়ে বরিশাল নগরের পোর্ট রোডে মাছের আড়তে কাজ নেন তিনি। প্রতিবাদ করার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে মুখ বন্ধ থাকতে হতো, কারণ প্রতিবাদ করতে হলে হয় খেলা থেকে বিদায় নিতে হতো, নালে খেলতে পারতাম না। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক চান ক্রিকেট বোর্ড যেন বছরে ২ থেকে ৩টি টুর্নামেন্ট আয়োজন করে তাদের জন্য, তাদের ন্যায্য পাওনা যেন পরিশোধ করে। শাহনাজ পারভীন, কালবেলা।